নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা মিষ্টির রেসিপি করব, আম দিয়ে মিষ্টি রেসিপি। তার জন্য 2 প্যাকেট 500 ml দুধ নিয়েছি, লেবু নিয়েছি, আম নিয়েছি, 3 চা চামচ চিনি, 3 চা চামচ টক দই, 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ। প্রথমে 1 প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি, লেবু দিয়ে ওটাকে ভালো করে ছানা কেটে নিচ্ছি। ছানাটা এভাবে কাটা হয়ে যাবে, বেশিক্ষণ আর ফোটাবো না। এরপর ছানাটা জল ঝরিয়ে নেব আমি। জল ঝরানোর সময় আমি ছানাটাকে একটু ধুয়ে নিয়েছি যাতে টক ভাবটা চলে যায়। আমটাকে ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এবারে আমের কুচি, ছানা আর চিনিটা দিয়ে আমি ভালো করে মিক্সি মেশিনে ওটাকে ঘুরিয়ে নেব। এদিকে 1 প্যাকেট দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটতে থাকবে। তার মাঝে আমার যে মিশ্রণটি তৈরি হয়েছে, আমের পেস্ট, আম ছানার ওই পেস্টটি আমি দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকব। এই মুহূর্তে আঁচটা কম ছিল, এবারে আমি আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে আমি অনবরত মিশ্রণটি নাড়তে থাকব। এভাবে ঘন ঘন নাড়তে থাকলে যে মিশ্রণটা দুধের সঙ্গে ভালোভাবে একদম মিশিয়ে নেব। এরপর এভাবে ফুটতে থাকবে। ফুটে আসার সঙ্গে সঙ্গে এইরকম গাঢ় একটা মিশ্রণ যখন তৈরি হতে থাকবে, আগে থেকে রাখা যে 3 চা চামচ আমি টক দই রেখেছিলাম, সেই টক দইটা এই মুহূর্তে আমি দিয়ে দেব। এই টক দইটা দিলে মিষ্টিটার মধ্যে একটা দানা দানা ভাব আসবে। তো ভালো করে এভাবে মিশ্রণটিকে আমি অনবরত নাড়তে থাকব যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। জল প্রায় শুকিয়ে আসছে। এভাবে আমি নাড়তে থাকব। প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। কড়া থেকে এবারে ছেড়ে আসছে, মানে মিশ্রণটা আমার প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপরে আমি হাতে যে যেরকম পারবে শেপ দেবে। আমি গোল শেপ দিয়েছি। অনেকে চাইলে এটাকে চেপে চেপে বরফি শেপও দিতে পারেন। সন্দেশের আকারে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। এরপরে যে 10 টাকার গুঁড়ো দুধটা ছিল, ওটা আমি একটা প্লেটে ঢেলে নিব। এরপরে ওই সন্দেশ যেগুলো আমি তৈরি করেছিলাম, ওগুলো একটু ওর উপরে গড়িয়ে নিয়ে অনেকটা কদম ফুলের মতনই হবে মিষ্টিগুলো। ওপরেরটা সাদা, ভেতরটা হলুদ হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত আমার সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। আমের সিজন প্রায় শেষ হওয়ার পথে, তো একবার এরকম বানিয়ে দেখুন। আমের এই আম কদম মিষ্টি অনেকটা কদম ফুলের মতো দেখতে, তাই আমি এই নাম দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।